আমরা স্লাইডিং উইন্ডো কি শুরুতে এই জিনিসটা জানি। তো আজকে এইখানে আমি একটা যে জ্যামবোর্ড, তো এটা তো এইখানে যা যা লিখছি বেশিরভাগই গিগস ফর গিগস ওয়েবসাইটটা আছে না, ওইখান থেকে আনা। তো আমি এই ক্লাস শেষে ওই লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে যদি লেকচারে কোনো কিছু দরকার হয় ওইখান থেকে দেখতে পারবে, প্রবলেম নাই। প্রবলেমের লিস্ট পাবে ওইখানে। তো আমি ওইটারই একটু সাজাইয়ে গোছাইয়ে এখানে তোদের বোঝানোর ট্রাই করবো। ওকে, তো স্লাইডিং উইন্ডোটা আসলে কি? তো এখানে লেখা আছে যে স্লাইডিং উইন্ডো হলো একটা টেকনিক অর মেথড। সো গতদিনে যেগুলো পড়ছিলাম ওইগুলো টেকনিক অ্যান্ড মেথড ছিল, যা হচ্ছে কিছুটা টাইম কমপ্লেক্সিটি কমায়, যেটা ব্যবহার করা হয় প্রবলেমগুলোরে এফিশিয়েন্টলি সলভ করার জন্য, দ্যাট ইনভলভ ডিফাইনিং এ উইন্ডো অর রেঞ্জ ইন দ্য ইনপুট ডাটা। সাপোজ আমার অ্যারে অথবা স্ট্রিং দেবে, তো ওইগুলাই একটা রেঞ্জের উপরে আমার কি করতে হবে, রেঞ্জের একটা উইন্ডো হিসেবে ফিক্সড করে তারপরে কিছু কাজ করতে হবে। তো এক্সাম্পল দিলে বুঝবি। এন্ড পরে বলছে কি, এন্ড দেন মুভিং দ্যাট উইন্ডো অ্যাক্রস দ্য ডাটা টু পারফর্ম সাম within the window। মানে আমার একটা অ্যারে অথবা একটা স্ট্রিং দেওয়ার পরে তো আমার করতে হবে কি, ওই যে রেঞ্জটা দিছে, তো ওই যে একটা উইন্ডো আমি ফিক্সড করলাম। উইন্ডো বলতে একটা মাঝখানের সাব অ্যারে। তো সবকিছুই বুঝাইতেছি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ওই যে মাঝখান থেকে একটা সাব অ্যারে নিব, ওই সাব অ্যারেটার উপরে কিছু ক্যালকুলেশন করব, এবং ওই যে উইন্ডোটা মানে সাব অ্যারেটা ডান সাইডে আস্তে আস্তে এক্সাম্পল দেই, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ একটা আজকে একটা প্রবলেম দিয়ে শুরু করে। প্রবলেমে বলছে কি, উই হ্যাভ অ্যান অ্যারে অফ সাইজ n এন্ড অলসো অ্যান ইন্টিজার k। মানে আমাদের ইন্টিজার একটা অ্যারে দিবে আর একটা k দিবে। Now we have to calculate the maximum sum of a subarray having size exactly k। মানে আমাদের ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম সাম, একটা সাবারের ম্যাক্সিমাম সাম, যেই সাবারের সাইজ কে। ওকে, সো ফার্স্ট অফ অল সাবারের জিনিসটা কি, যারা নতুন আছি বা ওকে যাই থাকে না কেন, সাব অ্যারে যদি না বুঝি, সাব অ্যারে মানে হচ্ছে কন্টিনিউয়াস পার্ট একটা অ্যারে বা স্ট্রিং এর। সাপোজ এইটা একটা অ্যারে 6 সাইজের, 1 2 6 2 4 1, এই 6টা হচ্ছে এলিমেন্ট। তো আমরা যদি সাব অ্যারে চুজ করি, তাহলে টোটাল যে অ্যারেটা, এইটা একটা সাব অ্যারে হইতে পারে এই মেইন অ্যারের। আবার হইতে পারে শুধু দুই একটা সাব অ্যারে, শুধু একটা সাব অ্যারে, মানে সিঙ্গেল এলিমেন্ট সাব অ্যারে হইতে পারে। আবার পাশাপাশি এই দুইটা এলিমেন্ট মিলে একটা সাব অ্যারে হইতে পারে, পাশাপাশি এই চারটে এলিমেন্ট মিলে, পাশাপাশি এই তিনটে এলিমেন্ট মিলে, মানে সহজ কথা সাব অ্যারে, অ্যারের একটা পার্ট সাব অ্যারে। বুঝতে পারছি, অ্যারের ছোট একটা পার্ট। কিন্তু আমি মাঝখান থেকে এলিমেন্ট বাদ দিয়া, মানে 1 আর 6, অথবা মাঝখান থেকে 2 বাদ দিয়া 1 6 2, এইগুলো সাব অ্যারে হবে না। সাব অ্যারে মানে পাশাপাশি একই সাথে নিতে হবে, মাঝখান থেকে কোনো এলিমেন্ট বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? তো এইরকম যতগুলা এখানে প্রশ্নটা বলছে কি, এরকম যতগুলা সাব অ্যারের সাইজ হচ্ছে কে। ওকে, আচ্ছা সাপোজ এখানে কে এর ভ্যালু দিছে 3। এখন 3 ওয়ালা সাব অ্যারে কতগুলো আছে এই অ্যারেতে? তো ধরলাম এই 1 2 6 একটা 3 সাইজের সাব অ্যারে, তারপরে 2 6 2 একটা 3 সাইজের সাব অ্যারে, তারপরে 6 2 4 একটা 3 সাইজের সাব অ্যারে, তারপরে 2 4 1 এই একটা 3 সাইজের সাব অ্যারে। আর তো কোনো 3 সাইজের সাব অ্যারে নাই। আমি পাশাপাশি 3টে এলিমেন্ট আর নিতে পারি না। আমারে বলছে কি, we have to calculate the maximum sum of a subarray having size exactly k। যেই সকল সাবারের সাইজ এক্স্যাক্টলি কে, তাহলে দেখলাম কি, এই যে এই তিনটা, এইটা একটা কে সাইজের সাবারে, এই তিনটা একটা কে সাইজের সাবারে, এই তিনটা একটা কে সাইজের সাবারে, এই একটা। তার মানে এখানে টোটাল কয়টা কে সাবারে কে সাইজের? একটা, দুইটা, তিনটা, চারটা। তো যদি আমি এইখানে লিখি সাবারের গুলা, তাইলে হইল কত, 1 2 6, এই একটা সাবের হইলো। তারপরে হইলো কত, 2 6 2, এই একটা সাবের হইলো। তারপরে হইলো 6 2 4, এই একটা সাবের হইলো। আরেকটা হইলো 2, তারপরে 4, তারপরে 1। এই চারটা বাদে আমার কে সাইজ, কে এর ভ্যালু এখানে 3 দিছে, তাহলে এই চারটা সাবেরে বাদে আর তো কে সাইজের কোনো সাবেরে আমার নাই। আছে 1 2 3 4, নাই। এখন আমারে বলছে এরকম যতগুলো কে সাইজের সাবারে আছে, তাহলে আমি শুরুতে পাইয়ে গেলাম যে কতগুলো কে সাইজের সাবারে আছে। তো যতগুলো কে সাইজের সাব অ্যারে আছে তার ভিতরে যেই সাব অ্যারের সামটা ম্যাক্সিমাম, সেইটা হচ্ছে আমার আউটপুট শো করতে হবে।
তো আমি যদি এইখানে একটু ক্যালকুলেট করি, এইখানে কোন সাবঅ্যারেটার সাইজ ম্যাক্সিমাম, আমি যদি এইখানে লিখি তাহলে 1 2 6 এই সাবঅ্যারেটার সাম কত, 6 7 8 আর 1 9। তো নিচের সাবঅ্যারেটার সাম কত, 6 7 8 9 10, আর এইটার সাবঅ্যারের সাম কত, 6 আর 4 10 আর 2 12, আর এই সাবঅ্যারের সাম কত, 4 5 6 7। ওকে, তো আমি দেখতেছি কি কোন সাবঅ্যারেটার সাম সবথেকে বেশি। অবভিয়াসলি এই যে 3 নাম্বারটা, মানে 6 2 4 12, তাহলে এই 12 আমারে প্রিন্ট করতে হবে। এই প্রশ্ন এইখানে যে কোশ্চেনটা বলছে এই কাজটুকুই করতে বলছে, যে n সাইজের একটা অ্যারে দিবে, যেটা এই n সাইজের একটা অ্যারে দিল, এন্ড একটা k ইন্টিজার দিবে, যেটা এই k দিল 3, এন্ড বলছে যে হাউ উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সাম। তার মানে ম্যাক্সিমাম সামটা প্রিন্ট করতে হবে। কিসের ম্যাক্সিমাম সাম? যতগুলা সাব অ্যারে আছে হ্যাভিং সাইজ এক্স্যাক্টলি কে, মানে কে সাইজের যতগুলা সাব অ্যারে আছে। তো আমি বের করলাম কে সাইজের কতগুলো সাব অ্যারে আছে, এন্ড দেন সেই সাব অ্যারের ভিতরে যেই সাব অ্যারেটার সাম ম্যাক্সিমাম সেইটা আমারে প্রিন্ট করতে বলছে। ক্লিয়ার কোশ্চেনটা? সো এখন এই প্রশ্নটা আমি স্লাইডিং উইন্ডো সাথে একটু কম্পেয়ার করি। মানে স্লাইডিং উইন্ডো বলছিল কি, একটা টেকনিক অথবা মেথড used to solve problem efficiently that involve defining a window or range. ওকে দেখ, আমারে কিন্তু একটা রেঞ্জ ফিক্সড করে দিছে, যে কি সাইজ হইতে হবে কত, কে ইজ ইকুয়াল টু 3। মানে আমি এখানে রেঞ্জ উইন্ডো যেটারে বলতেছি, উইন্ডো বা রেঞ্জ বা একটা জানালা ফিক্সড করে দিতেছি, যে কি হইতে পারে 1 2 6, এইটা একটা জানালা। তো এই জানালাটার আমি করতে পারি কি, হালকা একটু সামনে আগাইলেই তো আবার 3 সাইজেরই হইতেছে। আমি কিন্তু সাইজ পরিবর্তন করতেছি না, আবার একটু সামনে গেলে 3 সাইজের, আবার একটু সামনে গেলে 3 সাইজের, এটা কি একটা উইন্ডো টাইপের হয়ে গেল না? সো এই জিনিসটাই বলছে যে ইনভলভিং ডিফাইনিং এ উইন্ডো অর রেঞ্জ ইন দ্য ইনপুট ডাটা। মানে আমরা যে ইনপুটটা দিব ওইটার ভিতরে একটা রেঞ্জ ফিক্সড করা আছে, অথবা একটা উইন্ডো জিনিস টাইপের কিছু একটা আছে, এন্ড দেন মুভিং দ্যাট উইন্ডো, মানে আমি ওই যে উইন্ডোটা ডান সাইডে মুভ করতেছি অ্যাক্রস দ্য ডাটা, ওই ডাটার উপরে টু পারফর্ম সাম অপারেশন। আচ্ছা, আমি এখানে কি অপারেশন করতেছি? সাপোজ আমি এই 3টার জন্য সাম করতেছি, পরের 3টার জন্য সাম করতেছি, পরের 3টার জন্য সাম, এন্ড করতেছি কি সামটা ম্যাক্সিমাইজ, মানে কোন সাবারের সাম ম্যাক্সিমাম আমি ওইটা বের করতেছি। মানে এটা একটা অপারেশন করতেছি না, তার মানে করতেছি কি, অপারেশন করতেছি ওই উইন্ডোর উপরে বা রেঞ্জের উপরে। এই কারণে এই টাইপের প্রবলেমের নাম হইতেছে স্লাইডিং উইন্ডো। তো এই প্রবলেমটা আমি ব্রুট ফোর্সে কেমন করবো আগে দেখাবো, তারপরে ব্রুট ফোর্সের টাইম কমপ্লেক্সিটিতে কেন হবে না, কেন স্লাইডিং উইন্ডো লাগবে এই প্রবলেমটা সলভ করতে, সেইটা দেখাবো। সো আপাতত ক্লিয়ার যে এখানে বেসিক জিনিসটা বলছিল কি, আসলে যে স্লাইডিং উইন্ডো আমার কাজ করবে, মানে জিনিসটা আসলে কি একটা টেকনিক বা মেথড যেটা এফিশিয়েন্টলি প্রবলেম সলভ করে, এন্ড একটা উইন্ডো ডিফাইন করে অথবা রেঞ্জ থাকে, এন্ড ওই রেঞ্জটা আমরা কি করতে, বা উইন্ডোটা আমরা কি করতে পারি, মুভ করতে পারি সামনের দিকে, এন্ড কিছু পারফর্ম করি ওই উইন্ডোর উপরে, কিছু অপারেশন পারফর্ম করি। সো এখানে এই সাপোজ এই প্রবলেমটার জন্য আমরা কি অপারেশন করতেছি, যে কোন সাবঅ্যারেটার সাম ম্যাক্সিমাম। তো সাবঅ্যারেটা হচ্ছে আমার 3 সাইজের, সাপোজ কে সাইজের, তো ওইটা একটা উইন্ডো, আর ওই উইন্ডোর উপরে পারফর্ম করতেছি কি অপারেশন, যে কোন সাবঅ্যারের সামটা ম্যাক্সিমাম। আই হোপ ক্লিয়ার এই পর্যন্ত, কঠিন কোনো কথাবার্তা ছিল না। তো এই লাইন এইখানে কি বলছে দেখি, যদি এইটা বুঝে থাকি, দিস টেকনিক ইজ commonly used in algorithm like finding সাবঅ্যারে with a specific sum। মানে আমরা এখানে বলছি ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম বের করতে, যার সাইজ হচ্ছে কে। তো এরকমের সাবঅ্যারের উপরে কাজ করতে বলবে, যে সাবঅ্যারের সামটা তুমি ফাইন্ড করো, অথবা ফাইন্ড দ্য লার্জেস্ট সাব স্ট্রিং উইথ ইউনিক ক্যারেক্টার, মানে স্ট্রিং এর উপরে একটা সাব স্ট্রিং এর কিছু ব্যাপার স্যাপার বলবে, অর সলভিং প্রবলেম দ্যাট রিকোয়ার্স এ ফিক্সড সাইজ উইন্ডো। আমরা এই প্রবলেমটা একটা ফিক্সড সাইজ ধরছিলাম না, কে এর ভ্যালু দিছিল 3, মানে কি আমি 3 সাইজের সাবঅ্যারের উপরে কাজ করতেছি, তাহলে আমার উইন্ডোর সাইজ কত হইলো 3, মানে কি আমি একটা জানালা ফিক্সড করছি, জানালাটার এক সামনে আগাইতেছি। সো এই টাইপের কিছু জায়গায় এই টেকনিকটা ইউজ হবে, বুঝাইতে পারছি? ওকে, না বুঝলেও আরো সামনে বুঝবো। আপাতত দেখ, এইখানে আমাদের এই যে প্রবলেমটা বলছে, এই প্রবলেমটা আমরা স্লাইডিং উইন্ডো আপাতত জানি না, ধরে নিলাম। তাহলে আমরা কিভাবে সলভ করবো এটা ব্রুট ফোর্সলি। ওকে, সো আমরা করতে পারি কি, আমার কে এর সাইজ কত 3, তার মানে কি আমি এইখানে থাকবো, দেন এইখান থেকে কে সাইজের একটা লুপ চালাইয়ে টোটালটার সাম বের করব, দেন সেই সামটা আমার একটা আলাদা ভেরিয়েবল থাকবে সেটার সাথে ম্যাক্সিমাইজ করব। ওকে, আমি যদি এখানে না দেখাই করে যাই,
তো কোডে জুম করে নিলাম। শুরুতে আমারে বলছে কি একটা n দিবে আর একটা k দিবে। ওকে, তো আমি ইন্টিজার n নিলাম আর k নিলাম, তারপরে ইনপুট নিয়ে নিলাম n আর k। ওকে, তো একটা অ্যারে দিবে, তারপরে n সাইজের যেটা, সো অ্যারেটা ইনপুট নিয়ে নেব i0 i less than n i plus plus, and then অ্যারেটা ইনপুট নিয়ে নিলাম। ক্লিয়ার? সো আমি করব কি ম্যাক্সিমাম সাম, যেটার নাম দিলাম ম্যাক্স সাম ইজ ইকুয়াল টু, শুরুতে 0 ধরা আছে। ওকে, সো ম্যাক্সিমাম সাম আমার শুরুতে 0। আমি করব কি এই অ্যারেটার উপরে পাশাপাশি কে সাইজের যতগুলা সাব অ্যারে আছে সবগুলার সাম বের করব, এন্ড কি করব এই যে একটা ম্যাক্সিমাম ভেরিয়েবল নিছি সেটার সাথে ম্যাক্সিমাইজ করব। ওকে, যদি আমি এটা নেই তার মানে ইন্টিজার i সমান 0 থেকে করব কি i লেস দ্যান n পর্যন্ত i প্লাস প্লাস করলাম। এখন একটা টেম্পোরারি সাম নিব। টেম্পোরারি সাম মানে হচ্ছে কারেন্ট সাম সমান 0। কারেন্ট সাম বলতে বুঝাইতেছি কারেন্ট যেই সাবঅ্যারেটা আমি নিতেছি, কারেন্ট যেই সাবঅ্যারেটা নিতেছি, সাপোজ আমি তো এখানে কতগুলো সাবঅ্যারে বের করছি, এইটা ফার্স্ট সাবঅ্যারে ছিল, এটার একটা সাম বের হবে না? আবার এইটা যখন একটা সাবঅ্যারে ধরছিলাম, এইটার একটা সাম বের হইছে, ওই সামগুলো আমি রাখবো কোন জায়গায়? কারেন্ট সামে। ক্লিয়ার? সো কারেন্ট সামে করব কি ফর ইন্টিজার j ইজ ইকুয়াল টু i, তো এইখান থেকে কোন পর্যন্ত যাবে? i প্লাস k না, দেন হচ্ছে j প্লাস প্লাস করব। মানে কি এটা কি বুঝাইলাম? যে আমি যখন এই পজিশনে আসি এইখান থেকে কোন পর্যন্ত যাব? সামনে কে সংখ্যক পর্যন্ত যাব। মানে সাপোজ আমি এইখানে 0তম পজিশনে আসি, তো 0 থেকে যাব কত? 0 প্লাস 3 মানে কত? 4। মানে 0 প্লাস 3 মানে কত? 3 মানে কত? 3 আগ পর্যন্ত 0 1 2, মানে এই তিনটে ইন্ডেক্স নিয়ে তো আমার 3 সাইজের একটা সাবঅ্যারে। আবার সাপোজ আমি এইখানে আসি, এইটার পজিশন কত? 1তম পজিশন, তার মানে 1তম পজিশন থেকে সামনে 3 সাইজের পাওয়ার জন্য লাগবে কত? 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 4 মানে কত? 3 পর্যন্ত, জি 1 2 3 3 সাইজের না। সো এটাই করতেছি। ওকে, তো আমি যদি এখানে তাহলে কি করব? j ইজ ইকুয়াল টু i প্লাস k এর আগ পর্যন্ত একটা লুপ চালাবো, তার মানে i সহ k এর আগ পর্যন্ত k সংখ্যক নাম্বার নেব। তাহলে k সংখ্যক নাম্বার এখানে কিসের সাথে যোগ করব? কারেন্ট সাম, মানে কারেন্ট যে সাবঅ্যারেটা নিছি তার সামের সাথে যোগ করব অ্যারে অফ j। এখন তাইলে আমার হলো কি এই যে মাঝখানের এইটুকু দিয়া কি করলাম আমি, এই যে মাঝখানের এইটুকু দিয়া কি করলাম? কারেন্ট যে সাবঅ্যারেট আছে তার সাম বের করছি। এখন কারেন্ট যে সাবঅ্যারের সাম বের করলাম সেইটা করতে হবে কি আমার ম্যাক্সিমাইজ করতে হবে না? মানে আমি যতগুলো সাবঅ্যারের সামই পাবো সবগুলোর ভিতরে যেইটা ম্যাক্সিমাম সেইটাই তো আমার অ্যান্সার। তো আমি ম্যাক্সিমাম প্রত্যেকটারই কারেন্ট সামটা আছে এইটার ভিতরে। এখন করতে হবে কি কোন সামটা ম্যাক্সিমাম সেইটা আমার থাকবে কিসের ভিতরে? ম্যাক্সিমাম সাম ভেরিয়েবলের ভিতরে। তাহলে ম্যাক্স সাম ইজ ইকুয়াল টু হবে কি ম্যাক্সিমাম অফ এইটা ম্যাক্সিমাম, আমার কারেন্ট যে ম্যাক্সিমাম সামটা আছে ওইটা ম্যাক্সিমাম, নাকি আমি যে মাত্র সাবঅ্যারেটার সাম বের করলাম সেইটা ম্যাক্সিমাম। ক্লিয়ার? এন্ড দেন শেষে ধর প্রিন্ট করলাম কি ওই যে আমি যেটা পাইলাম ম্যাক্সিমাম সামটা সেটা প্রিন্ট করলাম। বুঝি না ভাই? আচ্ছা, এই কোডটা বোঝা গেছে কিনা? ব্রুট ফোর্স এটা বলে ক্যামেল কেস কোনটা? আচ্ছা হইল। ওকে, তাহলে করলাম কি ম্যাক্সিমাম সাম সাবঅ্যারে সামটা আমি পাইয়ে গেলাম যার সাইজ হচ্ছে কে। তাহলে আমি কি করলাম? শুরু থেকে একেবারে পাশাপাশি যতগুলা কে সাইজের সাবঅ্যারে আছে প্রত্যেকটার সাম বের করলাম, এন্ড তার ভিতরে যেইটা ম্যাক্সিমাম সেইটা এখানে আমি ম্যাক্সিমাইজ করলাম জাস্ট। তো আমি যদি একটু দেখি এখানে ইনপুটটা দেই। ওকে, তো ইনপুট ছিল কত? 6 সাইজের আর 3, কে এর ভ্যালু 3 মানে 6, আর কে এর ভ্যালু 3, আর এরর এলিমেন্ট ছিল 1 2 6 2 4 1 1 2 6 2 4 1। তাহলে আমার অ্যান্সার ম্যাক্সিমাম হওয়ার কথা কত? 12। দেখি কত প্রিন্ট করে। কি আসলো?
ভুল হয়েছে কোথায় হলো বিষয়। তো বড় ভ্যালু আসলো i থেকে j less than i plus k j plus plus ওকে। আচ্ছা আমরা করতেছিলাম কি এইখানে আমি করতেছিলাম কি এই পজিশনে চলে আসছি, তারপরে অথবা সাপোজ আমি যখন এই পজিশনে আসি তখনও তো সামনে 3 সাইজের পাইতেছি, বাট যখন এই পজিশনে আসি তখন আমি খুঁজতেছি যে সামনে 3 সাইজের একটা, বাট আমার তো আসি 2টা এলিমেন্ট, এখানে তো একটা গার্বেজ ভ্যালু ও নিতেছে, যেই কারণে এত বড় জিনিস আসতেছে। তো আমার করতে হবে কি এইখানে আই এর লুপটা, মানে আমি যতক্ষণ পর্যন্ত এই এলিমেন্টের পর সামনে আর কে পর্যন্ত এলিমেন্ট পাবো, মানে কি সংখ্যা কি সার্ভারে থাকবে ওই পর্যন্তই আই এর লুপটা চালাবো। ওকে, সো করলাম কি, তাইলে এখানে হবে কত n মাইনাস কে, তাইলে 0 1 2 3 4 5 মানে 3 3 6 6 মাইনাস 3 মানে 3 0 1 2 3। এখানে কি লেস দ্যান ইজ ইকুয়াল টু হবে? ওকে, সো করলাম কি যে আমি পাশাপাশি যতগুলা সাবের সাইজ হচ্ছে কে ততগুলার কারেন্ট সামটা বের করলাম, দেন সেই কারেন্ট সাম গুলোর ভিতরে কোন সামটা ম্যাক্সিমাম সেইটা এই ম্যাক্স সামের সাথে ম্যাক্সিমাইজ করলাম এন্ড দেন প্রিন্ট করলাম। সো এটা ছিল আমার ব্রুট ফোর্স সলিউশন এটা এই প্রবলেমে। ওকে, সো ব্রুট ফোর্স সলিউশনের আমি যদি একটু টাইম কমপ্লেক্সিটিটা দেখি, এটা একটু ছোট করে নি কোডটা। ওকে, সো এইটার টাইম কমপ্লেক্সিটি কত আসে কেউ বলতে পারো এই জায়গায় কমেন্টে? এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত? ওকে, এই কোডের টাইম কমপ্লেক্সিটি n ইনটু k। সো n ইনটু k কেন? কারণ শুরুতে আমি দেখতেছি এইখানে k জাস্ট মাইনাস হইতেছে, বাট মাইনাস তো আর বেশি হইতেছে না, n সাইজেরই ধরতে গেলে n সাইজেরই একটা লুপ চলতেছে, এন্ড এইখানে কিন্তু একটা k সাইজের লুপ চলতেছে, মানে i থেকে সামনে k পর্যন্ত যাইতেছে। তো একটা n ইনটু k সাইজের লুপ চলতেছে যার টাইম কমপ্লেক্সিটি হলো n ইনটু k। এখন যদি n এর ভ্যালু ধরলাম আমি 1000 10 টু দি পাওয়ার 5, আমাকে এর ভ্যালু ধরলাম 10 টু দি পাওয়ার 4। এখন তাইলে n ইনটু k এর ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 9, যেটা কি 1 সেকেন্ডে অ্যাকসেপ্ট হবে? আমরা জানি বিভিন্ন অনলাইন যে যদি কনস্ট্রেন্টস দেয়া থাকে তো 1 সেকেন্ড 10 টু দি পাওয়ার 8 এর আশেপাশে অ্যাকসেপ্ট হতে পারে। তো 10 টু দি পাওয়ার 9 হলো তার অ্যাকসেপ্ট হবে। সো এই যে n ইনটু k, এইটা অর্ডার অফ n এ আনতে হবে অথবা log n এ আনতে হবে অথবা k তে আনতে হবে। সো আমরা দেখতেছি কি এই যে প্রবলেমটা এটা ইজিলি n ইনটু k তে সলভ করা যায়, বাট আমার সো তখন করতে হবে। তো ব্রুট ফোর্স কোড কি সবাই ক্লিয়ার? একটু এখানে লিখতে পারো বা বল, তাইলে স্লাইডিং উইন্ডোটা কেমন যায়? ওকে, সো যদি যাই, ওকে দেখ আমরা করতেছিলাম কি এইখানে জাস্ট পাশাপাশি ছিলাম, দেন সামটা ম্যাক্সিমাম আমি একটা টেকনিক যদি ইউজ করি, জিনিসটা হচ্ছে আমার শুরুতে কে সাইজের সাবেরও তো আমার লাগবেই, তার মানে প্রথম কে সংখ্যক সাইজের যে সাবেরেটা সেইটার সাম 1 2 6 এই
একটা সাবেরে ছিল, দেন পরের সাবেরেটাই আসছে কত 261, তার পরের সাবেরেটা আসছে কত 624, মানে কি এই 126 তার পরের সাবেরেটার সাথে কি কিছু মিল আছে? অবভিয়াসলি মিল আছে, কারণ কি শেষের সবগুলা এলিমেন্ট সেম পরেরটার সবগুলোর সাথে, জাস্ট প্রথমটার এই প্রথম এলিমেন্টটা আর পরেরটার শেষ এলিমেন্টটা ডিফারেন্ট। মানে কি আগের যেই সাবরেটা ছিল তার প্রথম এলিমেন্টটা বাদ দিয়া আমি জাস্ট পরেরটা একটা নতুন এলিমেন্ট অ্যাড করছি। দেখ এইটার সাথে পরেরটার খেয়াল কর 262, তো 62 তো ঠিকই আছে, জাস্ট এইখানে 2 বাদ দিয়া এই যে পরের এলিমেন্টটা 4 সেইটা কিন্তু এখানে ঢুকাইছি। আবার যদি খেয়াল করো 6 2 4, তাহলে 2 আর 4 তো ফিক্সডই থাকে, জাস্ট এই যে প্রথম এলিমেন্টটা 6 এখানে যদি খেয়াল করো এই 3 সাইজের সাবেরে ছিল, আমি করলাম কি প্রথম এলিমেন্টটা বাদ দিয়া জাস্ট পরের এলিমেন্টটা ঢুকাইলাম এই সাবেরেতে। কিন্তু আমি তো কোডে সেটা করি না, আমি করছিলাম কি যখন এইখানে ছিলাম, মানে যখন এইখানে ছিলাম এইখান থেকে কে সাইজের একটা লুপ চালাইয়া সামনে গেছি, আবার নতুন ভাবে যখন এই কে সাইজের লুপটা না চালাইয়া আমার এই ল্যাপটপ এরকম করে অনেক পরে আসি। ওকে, যেটা বলতেছিলাম যে আমি যদি ওই লুপটা না চালাইয়া জাস্ট এইখানে যে অবজারভেশনটা করলাম, কি করলাম যে এই 6 যখনই এইখানে আসি এই 3 সাইজের সাবেরে তো আমি জানি, কিন্তু যখনই আমার এই সাবেরটা দরকার ওই লুপটা না চালাইয়া, মানে এইখান থেকে কে সাইজের লুপ না চালাইয়া জাস্ট এই এলিমেন্টটারে বাদ দিয়া এই এলিমেন্টটা অ্যাড করলেই তো হয়ে যায় না? তাইলে তো সাবেরে আর লুপটা চালানো লাগতেছে না, কে সাইজের লুপটা আমি বাদ দিতে পারতেছি। আমার জাস্ট দরকার হইতেছে কি প্রথম কে সাইজের লুপ একটা চালাবো, সাম বের করবো, দেন পরে যতবারই সাবেরে দরকার জাস্ট প্রথম এলিমেন্টটা ওই সাবেরের প্রথম এলিমেন্টটা বাদ দিব, পরেরটা ঢুকাবো। আবার যখন এইটা পাবো তখন এই প্রথম এলিমেন্টটা বাদ দিব, এই পরেরটা ঢুকাবো। যখন এই সাবেরেটা আছে আমার জানা, তখন এই 6 বাদ দিয়ে জাস্ট 1 যোগ করলেই তো আমি এই সাবেরেটা পাইতেছি না? তো এটা যদি আমি একটু পিকচারে দেখি, সো শুরুতে করলাম কি আমি আবার একটু বলে নিই, উইন্ডো স্লাইডিং উইন্ডো মানে লেফট পয়েন্টার থাকবে রাইট পয়েন্টার থাকবে। সো 2 পয়েন্টারের সাথে কিছুটা মিল আছে, কিন্তু 2 পয়েন্টারের স্লাইডিং উইন্ডো সেম না। আবার বলতেছি 2 পয়েন্টারের সাথে স্লাইডিং উইন্ডোর অনেক মিল, কিন্তু 2 পয়েন্টারের স্লাইডিং উইন্ডো সেম না। 2 পয়েন্টার কোন জায়গায় লাগে কালকে দেখাইছি, দুইটা জিনিসটা পয়েন্ট করে থাকবে এন্ড ওই দুইটা জিনিস নিয়েই কাজ, আমার মাঝখানে আর কোন এলিমেন্ট নিয়ে কাজ নাই। মানে আই স্লাইডিং উইন্ডো 2 পয়েন্টারে তো আই আর জে দুইটা পয়েন্টার থাকে, তো আই তম ভ্যালু আর জে তম ভ্যালু নিয়েই কাজ। আমার আই আর জে এর মাঝখানে অন্য কোনো ভ্যালু নিয়ে কাজ নাই। কিন্তু স্লাইডিং উইন্ডোতে লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার যেইখানে থাকবে, মানে আই আর জে যেইখানে থাকবে তার মাঝখানের এলিমেন্ট গুলা নিয়েই কাজ, মানে আই থেকে জে পর্যন্ত যেই সাবএরেটা বা যেই সাবস্ট্রিংটা ওইটা নিয়েই আমার কাজ স্লাইডিং উইন্ডোতে। সো এই কারণে নাম হচ্ছে উইন্ডো, স্লাইডিং উইন্ডো। আই আর জে মাঝখানের এই পার্টটারে আমরা বলতেছি উইন্ডো। তো উইন্ডোটারে বারবার স্লাইড করতেছি, সাইডে করতে পারি, মানে রাইট সাইডে করতে পারি, লেফট সাইডে করতে পারি, এই কারণে এটার নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো। ক্লিয়ার কিনা? 2 পয়েন্টার আর স্লাইডিং উইন্ডো। তো যেটা বলতেছিলাম স্লাইডিং উইন্ডোতে লেফট পয়েন্টার থাকে এন্ড রাইট পয়েন্টার থাকে। তো আমরা শুরুতে বলতেছি কি কে সাইজের একটা প্রথম কে সংখ্যক যে এলিমেন্ট সেটা নিয়ে প্রথম সাব অ্যারেটা ক্রিয়েট করলাম। তো আমরা এখানে তো एग्जांपल দিছিলাম 1 to 6 2 4 1 এর একটা অ্যারে নিয়ে যার কে এর ভ্যালু 3। তো আমরা শুরুতে এই তিনটা এলিমেন্ট নিয়ে সাব অ্যারে ক্রিয়েট করলাম, তাইলে কারেন্ট সাম আমার কত 9। এন্ড এই যে আমি ম্যাক্স সাম নামে একটা ভেরিয়েবল নিছি সেইটা হলো এখানে ম্যাক্সিমাম সাম। তো আমার ম্যাক্সিমাম সাম কত এখন? তাইলে এখন পর্যন্ত তাইলে 9, কারণ আমি এইটাই আপাতত তো কোনো অ্যারেই পাই না, জাস্ট একটা অ্যারে পাইছি। তো এই অ্যারের সামই তো আমার কারেন্ট ম্যাক্সিমাম। ওকে, সো আমি কারেন্ট তাইলে কোন সাবঅ্যারেতে আছি? 1 2 6 প্রথম তিনটায় লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার। ওকে, সো লেফট পয়েন্টার আছে 0 তম ইন্ডেক্সে, রাইট পয়েন্টার আছে 2 তম ইন্ডেক্সে, মানে কত 2 - 0 + 1 মানে উইন্ডোর সাইজ k = 3। ওকে, সো পরের সাবঅ্যারেটা আমি কিভাবে পাবো? এই যে 2 6 1 এটা পাবো কিভাবে? যদি পরের স্লাইডে যাই, দেখ আমি এই এক বাদ দিয়ে মানে লেফট পয়েন্টারটা 1 প্লাস করছি এন্ড রাইট পয়েন্টারটা 1 প্লাস করছি। মানে কি আমি রাইট পয়েন্টারটা ছিল আগের পেজে, দেখ রাইট পয়েন্টারটা ছিল এইখানে আর লেফট পয়েন্টারটা ছিল এইখানে। তো করলাম কি লেফট পয়েন্টারের ভ্যালুটা বাদ দিয়া রাইট পয়েন্টারের ভ্যালুটা কি করছি একটু বাড়াইয়া, মানে এইখানে আইনা এইটা জাস্ট যোগ করে দিছি। যদি এইখানে দেখো, দেখ এইটা ছিল সাবঅ্যারে
দেন করলাম কি লেফট পয়েন্টারটা এক বাড়াই দিলাম, রাইট পয়েন্টারটা এক বাড়াই দিলাম, বাট উইন্ডোর সাইজ কিন্তু কেই রয়ে গেছে, মানে 3 হয়ে গেছে। জাস্ট করলাম কি এই এক বাদ দিয়ে দিছি, আর পরের যে রাইট পয়েন্টার এখন যেখানে আছে ওই সামটা যোগ করছি। তাহলে কারেন্ট সাম কত? 6 7 8 9 10। তাহলে আগে ছিল 6 7 8 9, আর কারেন্ট হচ্ছে কত? 6 7 8 9 10। তাহলে ম্যাক্সিমাম সাম হবে কত? 10। 9 এর থেকে বড় না। ওকে, সো পরের ইটারেশনে করব কি, এই যে লেফট পয়েন্টারের যেটা আছে এইটা বাদ দিয়া পরের রাইট পয়েন্টারের পরেরটা অ্যাড করে দেব জাস্ট। তাহলে হবে কত? 6 আর 4 10 আর 2 12, যেটা আমার কারেন্ট সাম 10, তার থেকে 12 বড়, তাহলে ম্যাক্সিমাম সামের ভিতরে 12 বসবে। দেন জাস্ট পরের ইটারেশনই করব কি, এই যে 6 এইটা বাদ দিয়া জাস্ট রাইট পয়েন্টার এক প্লাস প্লাস করে এখানে আইনা এই রাইট পয়েন্টারের ভ্যালুটা অ্যাড করে দেব। তার মানে হইলো কত? 2 4 1। ক্লিয়ার? যেটা কি হইলো, কারেন্ট সাম তাহলে কত হইলো? 4 আর 2 6 আর 1 7, আর বর্তমানে কারেন্ট সাম তো 12 আছে, তো 7 তো আর 12 থেকে বড় না, তাহলে ম্যাক্সিমাম সামটা আপডেট হবে না। তো এইটা কি ক্লিয়ার কিনা? আমরা এটা কেন করতেছি? কারণ দেখ, জাস্ট শুরুতে কে সাইজের সাবঅ্যারেটার সাম বের করে রাখছি, দেন পরে এন সাইজের একটা লুপ চালাইয়া যতক্ষণ পর্যন্ত না শেষ অবধি যাইতেছি, জাস্ট লেফট পয়েন্টারের ভ্যালু মাইনাস করে রাইট পয়েন্টারের ভ্যালু প্লাস করতেছি। আমার কিন্তু কারেন্ট একটা পজিশনে আইসা সামনে কে সাইজের সাবঅ্যারে বের করার জন্য লুপ চালানো লাগতেছে না, জাস্ট অর্ডার অফ অনে লেফট পয়েন্টারের ভ্যালু বাদ দিয়া রাইট পয়েন্টারটা প্লাস প্লাস করে ওইটার ভ্যালু কারেন্ট সামের সাথে যোগ করে দিতেছি, দেন অ্যান্সারের সাথে ম্যাক্সিমাইজ করতেছি। সো ক্লিয়ার কিনা এই জিনিসটা? তো যদি একটু কোড দেখি, তাহলে আমি করতেছিলাম কি, এইখানে এটা ছিল এখানে টাইম কমপ্লেক্সিটি, যদি আমি একটা কমেন্ট আউট করে দিই তাহলে আমার হবে কত? আমি লং ম্যাক্স সাম তো 0 ধরে নিলাম শুরুতে, আর ইন্টিজার i ইজ ইকুয়াল টু বলছিলাম কত? 0 পজিশনে থাকবে। ওকে, 0 পজিশনে না, শুরুতে আমি কারেন্ট সামটা বের করে রাখবো। সো কারেন্ট সাবের সাম বলছিলাম কি, আমি এইখানে যদি একটু দেখি যে আমার প্রথম কে সংখ্যক যে এলিমেন্ট সেইটা আমি আলাদাভাবে যোগ করব। তাহলে প্রথম কে সংখ্যক এলিমেন্ট আলাদাভাবে যোগ করলাম, i = 0, i <k, i++, দেন কারেন্ট সাম প্লাস ইজ ইকুয়াল টু অ্যারে অফ i। আজকে আমার এই ল্যাপটপটা এমন করতেছে কেন? ওকে, সো শুরুতে করলাম কি, ওই যে কে সাইজের সাবঅ্যারের প্রথম কে সংখ্যক সাইজের সাবঅ্যারেটা আমি কারেন্ট সামের ভিতরে রাখলাম, আর এটা বলতেছিলাম নিচে লেখা যে তাইলে ম্যাক্সিমাম সাম আপাতত তো একটা সাবঅ্যারের সামই আমি বের করছি, যেটা হইতেছে কারেন্ট সাম। ওকে, কারেন্ট সাম। আর তারপরে করব কি, একটা লুপ চালাবো। কত লুপ তো চালাবো বলতে কি, দুইটা পয়েন্টার রাখবো, ইন্টিজার i সমান, তাহলে এখন i আছে আমার কোন পজিশনে? 0তম পজিশনে, আর j আছে কোন পজিশনে? k - 1তম পজিশনে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটু ওয়েট। দেখ, আমি এই যে পয়েন্টারটা, তার মানে যখন ফার্স্ট কে সাইজের সাবঅ্যারের সাম বের করছিলাম, লেফট পয়েন্টারটা কোথায় আছে? 0তে। রাইট পয়েন্টারটা কোথায় আছে? 2তম ইন্ডেক্সে, মানে কি k - 1তম ইন্ডেক্সে। সো k - 1তম ইন্ডেক্সে আছে i = 0, j = k - 1। এখন আমি লুপটা চালাবো কতক্ষণ অবধি? যতক্ষণ অবধি আমার রাইট পয়েন্টারটা মানে যে n এর থেকে ছোট থাকে। ক্লিয়ার কিনা? j এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত n এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করব। সো কি করব? জাস্ট লেফট পয়েন্টারটা এক বাড়াবো, রাইট পয়েন্টারটাও এক বাড়াইয়া ওই যে লেফট পয়েন্টারের ভ্যালুটা আগে মাইনাস করে নেব। তাহলে করব কি, শুরুতে লেফট পয়েন্টারের ভ্যালুটা মাইনাস করব কোনখান থেকে? কারেন্ট সাম থেকে। কারেন্ট সাম থেকে মাইনাস করব কিসের ভ্যালু? আপাতত লেফট পয়েন্টারটা যেখানে আছে, তাহলে অ্যারে অফ i।
দেন করব কি আই প্লাস প্লাস করব, তারপরে বলছি কি রাইট পয়েন্টারটাও এক বাড়াবো, দেন কারেন্ট সামটা আমি করব কি কারেন্ট সামের সাথে প্লাস করব অ্যারে অফ জে। ওকে, সো এইখানে আমার করতে হবে যতক্ষণ পর্যন্ত জে লেস দ্যান ইজ ইকুয়াল টু জে লেস দ্যান এন মাইনাস ওয়ান। কারণ কি আমি জে এর ভ্যালু যদি এন মাইনাস ওয়ান না হয়, জে যদি এক বাড়াই দেই, এটা বলতেছি আপাতত ভিতরের কাজটুকু কি করছি দেখ। শুরুতে আপাতত কারেন্ট সাম যা আছে সেইখান থেকে লেফট পয়েন্টার যেইখানে আছে সেইটা এক প্লাস করার আগে কি করছি ওই ভ্যালুটা মাইনাস করে নিছি। এই যে এইখানে আমার শুরুতে ছিল এইখানে এই তিনটা জিনিসের সাম আমি জানতাম, এইটা লেফট পয়েন্টার ছিল আর এইটা রাইট পয়েন্টার ছিল। তো আমার করতে হবে কি এইটা মাইনাস করতে হবে, তাহলে সেই মাইনাসটাই তো আমি এই করে নিছি কারেন্ট সাম। আপাতত লেফট পয়েন্টারটা যেইখানে আছে সেই ভ্যালুটা মাইনাস করে নিছি, দেন লেফট পয়েন্টারটা এক প্লাস করে দিছি এন্ড রাইট পয়েন্টার এক প্লাস করে রাইট পয়েন্টারের ভ্যালুটা কারেন্ট সামে অ্যাড করে দিছি। তাহলে এই যে রাইট পয়েন্টারটা প্লাস প্লাস করছি, কারেন্ট সামে রাইট পয়েন্টারের ভ্যালুটা বাড়াই দিছি। তাহলে এখন কারেন্ট সামে আমার আছে কি নতুন আরেকটা সাব অ্যারের ভ্যালু। তো নতুন সাব অ্যারেটার ভ্যালু ম্যাক্সিমাম নাকি আমার আপাতত যে ম্যাক্স সামটা আছে সেটা ম্যাক্সিমাম? তার মানে কি আমার ম্যাক্সিমাম করতে হবে এই জিনিসটা, ম্যাক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স নাকি কারেন্ট সাম, মানে এই দুইটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম? আমি কারেন্ট যে সাবঅ্যারেটা বের করছি সেইটা ম্যাক্সিমাম নাকি আমার অলরেডি যেটা ম্যাক্সিমাইজ আছে সেইটা ম্যাক্সিমাম? দুইটার মধ্যে যেটা বড় সেই জিনিসটা আমি ম্যাক্সিমামের ভিতরে রাখবো, কারণ আমার ওভারঅল যতগুলা কে সাইজের দরকার না। তো এইটা যদি প্রিন্ট করে কাজ করবে আদৌ? 12 আসার কথা আসবে, এই 12 আসছে। সো এই কোডের টাইম কমপ্লেক্সিটি যদি একটু হিসাব করে দেখ, এখানে কে সংখ্যক লুপ চলতেছে, তার মানে যদি টাইম কমপ্লেক্সিটি একটু হিসাব করি, টাইম কমপ্লেক্সিটি ইজ ইকুয়াল টু কে সাইজের লুপ চলতেছে এটা, এইটা আর হোয়াইল লুপ তো নেস্টেড না, তাহলে কে প্লাস এইখানে এন এর আগ পর্যন্ত, তার মানে কে প্লাস এন। তো এইখানে ছিল কে এন ইনটু কে আর এই জাস্ট কে প্লাস এন, যেটা যদি এই রকম দাঁড়ায় যে 1 লক্ষ মানে 10 টু দি পাওয়ার 5 আর হচ্ছে কে এর ভ্যালু 1 না, যেটা 1 এর থেকে অনেক ছোট, মানে 10 টু দি পাওয়ার 8 এর থেকে অনেক ছোট এন্ড ইজিলি অ্যাকসেপ্ট হবে এই কনস্ট্রেন্টসে, ইভেন এর থেকে বড় কনস্ট্রেন্টস দিলেও অ্যাকসেপ্ট হবে। সো এই টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্য ব্রুট ফোর্স সলিউশনটা একটু এফিশিয়েন্ট করার জন্য জাস্ট করব কি এই যে স্লাইডিং উইন্ডোর টেকনিকটা এটা শিখব। তো স্লাইডিং উইন্ডোটা বোঝা গেছে কিনা সেটা হইল টু কোশ্চেন রেসপন্স কর। n-1 পর্যন্ত যদি চলে তাইলে কি বলছে, n-1 পর্যন্ত চলে while লুপের মধ্যে n হওয়ার কথা না? অবশ্যই না, আমি তো j এর ভ্যালু n-1 করছি। ওকে, সো আমি দেখ আমি করতেছি কি, আমার এই সাবরেটার কথা চিন্তা কর, এইখানে j এর ভ্যালু কত আছে, এই পজিশনে আছে, যেটা কি n-1 তম পজিশন কোনটা, এইটা n-1 তম পজিশন এইটা, আমার আপাতত j এর ভ্যালু আছে এই জায়গায়, তার মানে কি n-1 তম পজিশনের থেকে ছোট রাইট পয়েন্টারের ভ্যালু j এর ভ্যালু, তার মানে কি কয়েলের ভিতরে ঢুকবে, শুরু হবে, দেন এই 6 মাইনাস হবে, এই যে 6 মাইনাস করলাম, দেন লেফট পয়েন্টারটা 1 প্লাস করলাম, দেন রাইট পয়েন্টারটা তো এখানে ছিল, রাইট ওই যে ম্যাক্সিমাম সামের সাথে ওই যে ম্যাক্সিমাইজ হবে। এখন দেখ, এখন আমার রাইট পয়েন্টারটা এই জায়গায় আছে যেটা কি n-1 এর থেকে ছোট, মানে লাস্ট ইন্ডেক্সে অলরেডি চলে আসছে, আর তো সামনে আমার রাইট পয়েন্টার বাড়ানোর কোনো সুযোগ নাই। সো এই কন্ডিশনটাই তো এখানে আমার রাইট পয়েন্টারটা, মানে j ইজ ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্সের আগে n-1 এর আগে আছে রাইট পয়েন্টারটা, ততক্ষণ পর্যন্ত এই টু পয়েন্টার টেকনিকটা ইউজ করব। এবার ক্লিয়ার?
ওকে, সো আজকে তো বেশি কিছু পড়ানোর নাই, আর একটু কথাবার্তা আছে। তো আজকে ওই যে গত বাইনারি সার্চের দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করবো না, যে দুইটা অনেকে সলভ করতে পারে না। 6টা প্রবলেম দিয়েছিলাম, চারটা প্রবলেম ছিল, দুইটা তো অনেক সলভ করতে পারে না। সো ওই দুইটা নিয়ে একটু কথাবার্তা বলবো না। ওকে, যে এটা উইন্ডো নিয়ে কাজ করা লাগে, মানে মাঝখানের একটা রেঞ্জ নিয়ে, দেন ওই রেঞ্জের ভিতরে কিছু অপারেশন দরকার। তো ওই অপারেশনটা যদি আমরা ব্রুট ফোর্সলি করি তাহলে কমপ্লেক্সিটি অনেক দাঁড়ায়। বাট যদি ওটারে একটু এফিশিয়েন্ট ওয়েতে করি, মানে স্লাইডিং উইন্ডো ইউজ করি, তাহলে কমপ্লেক্সিটি অনেক কম দাঁড়ায় এন্ড ইজিলি অ্যাকসেপ্ট হয়। আচ্ছা, আমি তো একটু আগে বলছিলাম একটা কথা, যে 2 পয়েন্টার আর স্লাইডিং উইন্ডো এক, মানে দুই জায়গায় পয়েন্টার থাকবে দুইটা, লেফট পয়েন্টার রাইট পয়েন্টার, বাট দুইটা জিনিস এক না। সো 2 পয়েন্টার আর স্লাইডিং উইন্ডো কেন এক না? দুইটারই তো পয়েন্টার থাকে, দুইটা এক না কেন? কেউ একজন বলতে পারো নাইকন কইরা টেক্সটে না। স্লাইডিং উইন্ডোতে হচ্ছে কি আপনার কথা রেঞ্জ থাকে। কথা শুনেন আরেকটু জোরে। স্লাইডিং উইন্ডোতে আপনার রেঞ্জ থাকে, কিন্তু 2 পয়েন্টারে তো কোনো রেঞ্জ থাকতেছে না। স্লাইডিং উইন্ডোতে রেঞ্জ থাকে, 2 পয়েন্টের রেঞ্জ থাকে না। ওকে, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? আমার ওকে, 2 পয়েন্টার ছিল, হ্যাঁ 2 পয়েন্টে আমার দুইটা অবজেক্ট আছে না, স্লাইডিং উইন্ডো দুটো অবজেক্ট নিয়েই কাজ। এর ভিতরে যে আরো অবজেক্ট রাইট পয়েন্টার, যে হচ্ছে রাইট পয়েন্টার, তো আই যেই অবজেক্ট পয়েন্ট করে ভ্যালু নিয়েই কাজ। আই আর জে এর মাঝখানে যে অন্যান্য ভ্যালু আছে ওইগুলো নিয়ে আমার কোনো কাজ নাই 2 পয়েন্টার। বাট স্লাইডিং উইন্ডোতে কি হয়, আই একটা জিনিসের পয়েন্ট করে আছে, জে রাইট একটা জিনিসের পয়েন্ট করে আছে। তো আমার এই আই থেকে জে টোটাল মাঝখানে যত এলিমেন্ট আছে আই থেকে জে পর্যন্ত, টোটাল এই উইন্ডোটা নিয়ে কাজ। মানে মাঝখানের এলিমেন্ট গুলোর কিছু অপারেশন লাগবে আমার, যেটা 2 পয়েন্টারে লাগতো না। 2 পয়েন্টারে আই আর জে দুইটা জিনিসটা পয়েন্ট করে আছে, ওই দুইটা জিনিসের উপরেই কাজ। কিন্তু স্লাইডিং উইন্ডোতে মাঝখানে রেঞ্জটা সহ কাজ। মানে সহজ কথায় 2 পয়েন্টারে দুইটা জিনিস, আর স্লাইডিং উইন্ডোতে একটা রেঞ্জ, একটা সাবআরে, একটা সাব স্ট্রিং, মাঝখানের কিছু অংশ আর কি। এবার ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তো স্লাইডিং উইন্ডোতে আমার যে মাঝখানে রেঞ্জটা বলতেছি, এই যে একটু আগে যেটা প্রবলেম দেখলাম, যে আই আর জে মানে অলওয়েজ কিন্তু মাঝখানের উইন্ডোর সাইজটা সেম থাকতেছে, মানে অলওয়েজ আমি কে সাইজের সার্ভারে নিয়েই কাজ করতেছি। দেখ এখানে যদি দেখি, আমি অলওয়েজ কে সাইজের সার্ভারে নিয়েই কাজ করতেছি, মানে কি আমার উইন্ডোর সাইজ অলওয়েজ সেম থাকতেছে, জাস্ট এক এক করে ডান সাইডে আগাইতেছি। তো এমনও তো হইতে পারে আমার স্লাইডিং উইন্ডো মানে উইন্ডোর সাইজটা অলওয়েজ সেম থাকবে না, এরকম হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তার মানে স্লাইডিং উইন্ডো মানেই যে উইন্ডোর সাইজ অলওয়েজ সেম এমন না। স্লাইডিং উইন্ডো মানে দুই সাইডে দুইটা পয়েন্টার থাকবে, ওই পয়েন্টার সহ তার মাঝখানে সবগুলো এলিমেন্ট নিয়ে আমার কাজ, এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো। তো আমি যদি দেখি, তো আচ্ছা ফার্স্ট অফ অল আগে একটু বইলা নিই, আমরা স্লাইডিং উইন্ডোর যে প্রবলেম এটা কেমনে আইডেন্টিফাই করব? কোন একটা প্রবলেম দেখার পর এটা যে স্লাইডিং উইন্ডোর প্রবলেম। তো দেখ একটু আগে যে প্রবলেমটা দেখছি, এখানে আমাদের কি বলছিল, এই যে প্রবলেমটায় একটা এন সাইজের অ্যারে দিবে এন্ড অ্যারের একটা সাবঅ্যারে নিয়ে কাজ। তো সাবঅ্যারের সাইজ হয়তো বইলাও দিতে পারে, নাও দিতে পারে। তো যেখানে সাবঅ্যারে নিয়ে কাজ, সাবঅ্যারের সামটা ম্যাক্সিমাইজ নিয়ে কাজ। এন্ড আরেকটা অবজারভেশন হচ্ছে, দেখতেছি যে আমরা ব্রুট ফোর্স দিয়া ইজিলি এইটার কোড লিখতে পারি, কিন্তু আসলে অ্যাকসেপ্ট হবে না। কেন অ্যাকসেপ্ট হবে না? কারণ n এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6। সহজ কথা, n স্কয়ার দিয়ে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারতেছি ওই সাবঅ্যারের যে অপারেশন গুলার কাজটা, কিন্তু আমাদের কনস্ট্রেন্টস যা দিছে তাতে অ্যাকসেপ্ট হবে না। এই যে দুইটা জিনিস অবজার্ভ করলাম, যে n স্কয়ার দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারতেছি, আর আমারে একটা
সাব-অ্যারে নিয়ে কাজ করতে বলতেছে বা সাব স্ট্রিং নিয়ে কাজ করতে বলতেছে। তো এই যে দুটো অবজারভেশন, এখান থেকে আমরা ধরতে পারি কি যে এটা স্লাইডিং উইন্ডোর প্রবলেম হইলেও হইতে পারে, একবার ভাবার চিন্তা আসে তখন। সো এইভাবে আইডেন্টিফাই করা যায়। এখন যেটা বলতেছিলাম স্লাইডিং উইন্ডো মানেই যে সেম সাইজের তা না, তো দুই ধরনের হইতে পারে স্লাইডিং উইন্ডো। যদি দেখি এখানে দেখ, একটা হইতে পারে কি ফিক্সড সাইজ স্লাইডিং উইন্ডো, মানে কি একটা যেটা সলভ করলাম, তো স্লাইড উইন্ডোর সাইজ অলওয়েজ ফিক্সড, উইন্ডোর সাইজ অলওয়েজ ফিক্সড, একটা কে দিয়ে দিতে পারে। মানে এই টাইপের স্লাইডিং উইন্ডোর প্রবলেমে কি কি হইতে পারে, আমার একটা কে দিয়ে দিবে, মানে উইন্ডোর সাইজটাই হচ্ছে কে। দেন করবো কি কম্পিউট দ্য রেজাল্ট ফর ফার্স্ট উইন্ডো, মানে একটু যেটা করলাম প্রথম কে সংখ্যক এলিমেন্টের সাম বের করে রাখলাম, মানে কি ফার্স্ট যে উইন্ডোটা ছিল সেইটার রেজাল্টটা আগেই আমি ক্যালকুলেট করে রাখলাম। দেন করলাম কি কম্পিউট দ্য রেজাল্ট উইন্ডো বাই উইন্ডো, মানে কি ডান সাইডে উইন্ডো বাই উইন্ডো যাইতেছি আর রেজাল্টটা কম্পিউট করতেছি। এটা হচ্ছে ফিক্সড সাইজ, স্লাইডিং উইন্ডোর সাইজ ফিক্সড, মানে শুরুর প্রথম উইন্ডোটা ক্যালকুলেট করলাম, দেন আস্তে আস্তে ডান সাইডে যাইতে যাইতে ক্যালকুলেট করলাম। তো এই টাইপের প্রবলেম আমরা অলরেডি সলভ করতেছি, সেটা এখানে বললাম। আর একটা হইতে পারে কি ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো, মানে উইন্ডোর সাইজ ফিক্সড না। তো এই প্রবলেমটা যদি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে দেই, 9 মিনিট আছে, 9 মিনিট অনেক টাইম। ওকে, তো আচ্ছা আমরা করলাম কি একটা রেঞ্জ ফিক্সড করে দিলাম আমাদের দৈনন্দিন, ধর আমরা ইনকাম করা শুরু করছি। ওকে, সো ইনকাম করতেছি হঠাৎ করে শুরু করলাম যে আমাদের যদি এক্স এর থেকে আমাদের একটা টার্গেট অ্যামাউন্ট ঠিক করলাম এক্স, তো আমরা ইনকাম করতেছি যতক্ষণ পর্যন্ত কি আচ্ছা আরেকটু ভালো উদাহরণ দিই, ধর আমরা ইনকাম করতেছি আমাদের ব্যাংকে, আমরা এক্স্যাক্টলি কে সংখ্যক টাকা রাখতে চাইতেছি, এক্স্যাক্টলি কে সংখ্যক, কে না এক্স সংখ্যক টাকা, এক্স্যাক্টলি আমরা ইনকাম করা শুরু করছি, আমরা ব্যাংকে জমা রাখবো এক্স্যাক্টলি এক্স সংখ্যক টাকা। ওকে, তো আমরা ইনকাম করতেছি তো করতেছি আর ওইখানে ব্যাংকে টাকা জমা রাখতেছি। তো আমার দরকার কি এক্স্যাক্টলি এক্স সংখ্যক টাকা, তো করব কি আমি এরকমের টাকা জমাইতেছি, যখনই দেখবো ওই এক্স এর থেকে বড় হয়ে গেছে তখন করবে কি আমরা ওইখান থেকে টাকা খরচ করা শুরু করব, মানে কমানোর জন্য। তো আমরা টাকা জমাইতেছি আমাদের দরকার এক্স সংখ্যক টাকা, তো দেখা গেল কোনো সময় এক্স এর থেকে মানে আমার বড় নোট চলে আসলো, আমার দরকার 500, আমরা 1000 টাকার নোট রাখলাম, তাহলে কি 500 বেশি টাকা সঞ্চয় করলাম না? ধর যখনই আমার ওই কারেন্ট এক্স এর থেকে বড় একটা অ্যামাউন্ট আমি জমা রাখলাম, মানে বেশি হয়ে গেল, তখন ওই বেশি টাকাটা আমি খরচ করতে করতে আবার মাইনাস আসলাম। তো মাইনাস আসছে দেখা গেল আমি এক্স এর থেকে মানে এক্স পরিমাণ পর্যন্ত আনার জন্য খরচ করতেছি, দেখা গেল আবার মাইনাস হয়ে গেল এক্স এর থেকে কম, তখন করতে হবে কি আবার কিছু টাকা ইনকাম করতে হবে। এরকম করতে করতে যতক্ষণ পর্যন্ত না আমি ডিরেক্ট ওই এক্স সংখ্যক অ্যামাউন্টে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত সেম প্রসেসটা চলতেই থাকবে। যদি না বুঝো এখানে লেখা আছে, দেখ একটা জিনিস, তো ভেরিয়েবল সাইজ উইন্ডো হচ্ছে শুরুতে করব কি আমরা উই ইনক্রিজ আওয়ার রাইট পয়েন্টার, বলছিলাম কি একটা লেফট পয়েন্টার থাকবে একটা রাইট পয়েন্টার থাকবে, তো শুরুতে লেফট পয়েন্টার আর রাইট পয়েন্টার একেবারে ইনিশিয়ালে জিরো পজিশনেই থাকবে, মানে কি যেটা এই টাকার উদাহরণটা দিচ্ছিলাম, আমার শুরুতে ইনকামও জিরো সঞ্চয় করছিও জিরো, তার মানে কি লেফট পয়েন্টার রাইট পয়েন্টার দুইটাই জিরোতে আছে। তো আমি রাইট পয়েন্টারটা 1 বাই 1 সামনে আগাইতেছি যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশন পুরো, মানে কি মানে যতক্ষণ পর্যন্ত আমি ইনকাম করতেছি, বারবার ইনকাম করতেছি। তো এট এনি স্টেপ, যখন একটা স্টেপে আওয়ার কন্ডিশন ডাজ নট ম্যাচ, মানে ম্যাচ করতেছে না বলতে আমার এক্স এর থেকে বেশি টাকা আমি সঞ্চয় করে ফেলতেছি, উই ডিক্রিজ দ্য সাইজ অফ আওয়ার উইন্ডো বাই ইনক্রিজ লেফট পয়েন্টার, মানে কি আমি বলতেছি আমি ডান সাইডের মানে রাইট পয়েন্টারটা বাড়াইতেছি কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার এক্স হয় আমার টোটাল টাকার পরিমাণটা। তো এক্স এর বেশি হয়ে গেলেই করব কি তখন লেফট সাইড থেকে বাড়াবো, তো লেফট সাইড থেকে বাড়ানো মানে আমি টাকা খরচ করতেছি। তো রাইট সাইডের পয়েন্টারটা আমি টাকা ইনকাম করতেছি, লেফট সাইডের পয়েন্টারটা খরচ করতেছি, তার মানে শুরুতে ছিলাম দুটোটা জিরোতম পজিশনে, তো তারপরে রাইট পয়েন্টারটা মানে টাকা ইনকাম করতেছি 1 বাই 1 সামনে আগাইতেছি যতক্ষণ পর্যন্ত আমার এক্স পরিমাণ টাকা পাই তার থেকে ছোট হয়। তো যখনই এক্স এর থেকে বড় কোন একটা স্টেপে যদি বড় হয়ে যায় মানে কন্ডিশন ম্যাচ না করে, তখনই করব কি ডিক্রিজ দ্য সাইজ অফ আওয়ার উইন্ডো, মানে আমাদের টাকা খরচ করতে থাকবো কিভাবে লেফট পয়েন্টারটা আপডেট করা,
বাই ইনক্রিজিং লেফট পয়েন্টার। তার মানে উইন্ডো ছোট হয়ে যাবে। সাপোজ 0 পজিশনেও লেফট পয়েন্টার ছিল, রাইট পয়েন্টারটাও 0 পজিশনে ছিল, তো এক এক রাইট পয়েন্টার বাড়াইতে বাড়াইতে ধর 5 নাম্বার পজিশনে গিয়া দেখলাম আমার কন্ডিশন ম্যাচ করতেছে না, মানে আমার যেই টাকার রাখার কথা তার থেকে বেশি রেখে ফেলাইছি। তারপর করতে হবে কি, কমাইতে হবে। তো কমাবো কিভাবে? লেফট সাইড থেকে খরচ করা শুরু করবো। তাহলে আপাতত উইন্ডোর সাইজ হলো কত? 0 থেকে 5 মানে 6 সাইজের। দেন আমার যদি বড় হয়ে যায় তাহলে করবো কিছুটা কমাবো। কিভাবে কমাবো? রাইট সাইড থেকে কমাইতে কমাইতে যাব যতক্ষণ না পর্যন্ত আমার এক্স এর থেকে আবার ছোট টাকা হইতেছে বা সমান টাকা হইতেছে। Then again when our condition is satisfied we start increasing the right point. তো যখনই আবার কন্ডিশন স্যাটিসফাইড করবে ততক্ষণ পর্যন্ত কি আবার টাকা ইনকাম করা শুরু করব এন্ড আবার এই সেম ভাবে রাইট পয়েন্টারটা আপডেট করব। যখনই আবার রাইট পয়েন্টারটা আপডেট করার পরে কন্ডিশনটা ফলস হয়ে যাবে আবার লেফট সাইডের পয়েন্টারটাকে আপডেট করব। তো এইখানে কি দেখা যাইতে পারে কোন সময় মাঝখানে স্লাইডিং উইন্ডোর সাইজ যখন 5 তখন একভাবে কন্ডিশন ট্রু করতে পারে, আবার যখন মাঝখানের সাইজ 3 তখন একভাবে কন্ডিশন ট্রু করতে পারে। উইন্ডোর সাইজ তো সেম থাকতেছে না, তো অন্য একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে না যে আমার ওই এক্স পরিমাণ টাকা কখন হবে, তার উপর উইন্ডোর সাইজ ডিপেন্ড করতেছে। তো জিনিসটা বুঝছি কিনা আসলে? সো উই ফলো দ্য স্টেপস আনটিল ইউ রিচ দ্য এন্ড অফ দ্য অ্যারে, মানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে ইনপুটটা দিবে তার শেষ অবধি না যাইতেছি ততক্ষণ পর্যন্ত একটা এইভাবে চলতেই থাকবে। তো একটা প্রবলেম দিয়ে দেখাই। আচ্ছা দেখ, ফাইন্ড সাব অ্যারে, আমাদের এটা তো একটু আগে দেখাইলাম না, স্মলেস্ট সাব অ্যারে উইথ সাম গ্রেটার দেন, না এটা দেখাই নাই। এই প্রবলেমটা দেখি, স্মলেস্ট সাব অ্যারে উইথ সাম গ্রেটার দেন এ গিভেন ভ্যালু। সো গিভেন ভ্যালু বলতে কি, আমার একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেটার সাইজ হইল m। তো আমারে বললো একটা গিভেন ভ্যালু দেওয়া থাকবে ধর x, একটু আগে যেটা বললাম। তো x এর থেকে যতগুলা সাব অ্যারে আছে যার সাম হচ্ছে x এর থেকে বড়, এমন যতগুলা সাব অ্যারে আছে যার সাম x এর থেকে বড়, সেই সকল সাব অ্যারের মধ্যে যেই সাব অ্যারের সাম মিনিমাম, সেই মিনিমাম সামটা আমার লাগবে। তো কিছুই বোঝা নাই আশা করি। একটু যদি দেখি এইখানে কি ছিল, সো এইটা যদি একটু এখানে কপি করি, প্রবলেমটা কি বলছে আসলে। একটা ভ্যালু দিল 1 2 6 2 4, আর বললো যে x এর ভ্যালু বললো কত, 8 ধরলাম। তো এইখানে কতগুলা সাব অ্যারে আছে যেই সাব অ্যারে গুলার সাম 8 এর থেকে বড়, এমন কতগুলা সাব অ্যারে আছে সেগুলো আগে আমি বের করি। তো 1 2 6 এই একটা সাব অ্যারে হইতে পারে যেটা আর সাম 8 এর থেকে বড়। তারপর হইতে পারে কত 1 2 6 2, এটা একটা হইতে পারে। তারপর হইতে পারে 1 2 6 2 4, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে 1 2 6 2 4 1, এই একটা হইতে পারে। আরো হইতে পারে কি 2। আচ্ছা আমি এখানে একটু বাড়াইয়ে দিই। ওকে, তো আমি যদি এখানে 10 দেই তাহলে এইটা কন্ডিশন ট্রু করবে না, এই কন্ডিশনটা ট্রু করবে না। দেন এটা যদি একটু কমাই দেই একটা এলিমেন্ট, তাহলে এই একটা অ্যারে দেওয়া আছে আর x এর ভ্যালু 10, তাহলে এমন কতগুলা সাব অ্যারের সাম x এর থেকে বড় সেইগুলো আগে আমি বের করি। দেন প্রবলেমে কি বলতেছি 1 2 6 2 এটার সাম x এর থেকে বড় এই সাব অ্যারেটার, দেন এই টোটাল সাব অ্যারের সাম x এর থেকে বড়, সমান বা বড়, গ্রেটার দেন বলছে না। তাইলে এই যে সামটা আছে 2 6 2 4 2 6 2 4, এই যে সাব অ্যারে এইটার সামও কি আমার x এর থেকে ডাইরেক্ট বড়। দেন আরেকটা সাব অ্যারে আছে 2 না 6 2 আর 4, তাইলে কি এই যে চারটা সাব অ্যারে, এই চারটা সাব অ্যারের সাম আমার x এর থেকে বড়। তাহলে আমি সামগুলো লিখে ফেলাই 6 আর 4 10 11। আচ্ছা যেটা বলতেছিলাম
আমার একটা n সাইজের অ্যারে দেওয়া থাকবে, একটা x দেওয়া থাকবে। x হচ্ছে একটা টার্গেট সাম, যেই সকল সাব অ্যারের সাম এই x এর থেকে ডিরেক্ট বড় সেই সাব অ্যারেগুলো নিয়ে আমার কাজ। তো আমি শুরুতে আইডেন্টিফাই করে নিলাম যে আমার কোন কোন সাব অ্যারেগুলার সাইজ, কোন সাব অ্যারেগুলার সাইজ ওই x এর থেকে বড়, কোন সাব অ্যারেগুলার সাম x এর থেকে বড়, সেইগুলো আমি এখানে বের করে নিলাম। তো সামগুলো পাশে লেখা নেই, 6 আর 4 10 11 12 13 14 15, দেন 6 আর 4 10 11 12 13 14 10 11 12। ওকে, আচ্ছা এইখানে আর তো এমন কোনো সাব অ্যারে নাই যার সাম হচ্ছে x এর থেকে বড়, এরকম তো কোনো সাব অ্যারে নাই। তাহলে আমি সবগুলো সাব অ্যারে এখানে লিখে ফেলাইলাম এন্ড তার সামও লিখে ফেলাইলাম। এখন এই যতগুলো সাম পাইছি, যেই সবগুলোই কিন্তু x এর থেকে বড়, এখন এই যতগুলো x এর থেকে বড় তার ভিতরে যেইটা মিনিমাম, এখন এগুলোর ভিতরে মিনিমাম কোনটা? 11। তাই এই 11 হচ্ছে আমার অ্যানসার। এইটাই আর কি প্রবলেমে বলছে যে একটা n সাইজের অ্যারে দেয়া থাকবে, তো একটা টার্গেট সাম দেয়া থাকবে, তো যতগুলো সাব অ্যারের সাম এই x এর থেকে ডিরেক্ট বড় সেই সকল সাব অ্যারে সামের ভিতরে যেইটা মিনিমাম সেইটা লাগবে। তো এবার যদি প্রবলেমটা দেখি, স্মলেস্ট সাব অ্যারে উইথ সাম, মানে স্মলেস্ট সাব অ্যারে উইথ সাম গ্রেটার দ্যান এ গিভেন ভ্যালু। তো আমার একটা গিভেন ভ্যালু দিছে x, সেই সামের থেকে যেই সকল সাব অ্যারের সাম মিনিমাম মানে ম্যাক্সিমাম তার ভিতরে যেটা মিনিমাম, মানে স্মলেস্ট সাব অ্যারে সাম আমার লাগবে। স্মলেস্ট সাব অ্যারে যার সাম হচ্ছে ওই কি বলে একটা গিভেন যে ভ্যালু দিবে তার ভিতরে ম্যাক্সিমাম, বাট ওইগুলো আছে তার ভিতরে যেটা মিনিমাম আবার এই যে মাত্র বের করলাম। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি? দেখ, ওকে, তো আমরা যদি একটু এখানে একটা ট্রাই রান করি, পরে কোড লিখতেছি। আচ্ছা, প্রবলেমটা কি সবাই ক্লিয়ার কিনা? প্রবলেম আসলে কি বলছে? প্রবলেম ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, তো আমি করলাম কি 1 2 6 2 4, এখানে অ্যারেটা লিখলাম 1 2 6 2 4, এই হচ্ছে আমার অ্যারে। আর উপরে ইন্ডেক্সটাও লিখে ফেলাই, ইন্ডেক্স হচ্ছে 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, 3তম ইন্ডেক্স, 4তম ইন্ডেক্স। ওকে, এইটা হইলো ইন্ডেক্স, আর এই নিচেরটা হইলো কি ভ্যালু। ওকে, তো আমি বলতেছি কি আমার স্লাইডিং উইন্ডো আমি ইউজ করব। স্লাইডিং উইন্ডো বাদ দিলাম, আমি এটা ব্রুট ফোর্সলি কেমনে করবো এটা একটু আগে বলতো। তো ব্রুট ফোর্স কোড আমি লিখবো না, তো এটা নিজেরা ট্রাই করবি বাসায়। তো কোডটা কিভাবে হবে, আমি সাপোজ একে আসি, তো একে যাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কি পাই, যখনই একটা সাব অ্যারে পাবো, মানে এইখান থেকে সামনে একেবারে শেষ অবধি যাওয়া শুরু করব। সাপোজ এটা আমার সাব অ্যারের প্রথম এলিমেন্ট, তো এইখান থেকে সামনে যাওয়া শুরু করব, যখনই সামটা কি হবে আমার গ্রেটার দ্যান হবে তখনই এটা ম্যাক্সিমাইজ করব, মানে ম্যাক্সিমাইজ কি মিনিমাইজ করব নাকি। যদি একটু লেখি কোড দেখাই দেওয়ার জন্য, তো আমার লাগবে কি মিনিমাম সাম লাগবে না, মিনিমাম সাম ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে অনেক বড় ভ্যালু, মিনিমাম করার জন্য বড় ভ্যালু ধরতে হয়। তো করলাম কি একটা জিনিস চালাইলাম, এটা না বুঝলেও সমস্যা নাই, বাট এক তো লং লং কারেন্ট সাম সমান 0। ওকে, সো কারেন্ট সাম প্লাস ইজ ইকুয়াল টু অ্যারে অফ জে। এখন যদি ইফ কারেন্ট সামটা আমার গ্রেটার দেন হয় এক্স এর থেকে, এক্স তো একটা কারেন্ট টার্গেট সাম দিয়ে দিছে, তখনই কেবল আমি মিনিমাম সাম করব, যেটা হবে মিনিমাম অফ মিনিমামস, কারেন্ট মিনিমাম সাম কমা কারেন্ট সাম। এটা হলো
তাইলে আমার দেখা যাবে যে এই তোগুলো আছে, দেন সি আউট করব আমি মিনিমাম সাম। সেটা না বুঝলেও সমস্যা নেই, বাট জাস্ট করলাম কি এইখানে এক থেকে আমি শুরু করতেছি সামনে একেবারে এন পর্যন্ত। তো একটা কারেন্ট সাম রাখলাম, এটার ভিতরে আমার কারেন্ট সাভারের সামগুলো থাকবে। তো যখনই এই কারেন্ট সাভারের সামটা আমি কি পাইছি, এক্স এর থেকে বড় পাইছি, তাহলে ওইটা আমার একটা ভ্যালিড সাভারে হইতে পারে, যাতে এইটার সাব এর সাম এক্স এর থেকে বড়। তো এখন তো ওইগুলোর ভিতরে মিনিমামটা লাগবে, তাহলে যেই সকল সাভারের সাম এক্স এর থেকে বড়, আমি জাস্ট ওই ইফ কন্ডিশনের ভিতরেই তো মিনিমাইজ করব না। তো এই মিনিমাইজের কাজটা এইখানে করে দিলাম। এই তো জাস্ট এটা ছিল ব্রুট ফোর্সের কোড। বাট ব্রুট ফোর্স করে দেখ, একটা এন অফ দ্য লুপ চলতেছে, এখানে একটা এন লুপ চলতেছে যেটা এন স্কয়ার হয়ে গেছে। তো এন স্কয়ার তো আমার অ্যাকসেপ্ট হবে না, এন ভ্যালু 10⁵ হলে। তো এই কারণে স্লাইডিং উইন্ডোটা কাজ করাইতে হবে। সো এটা কমেন্ট আউট করে দিলাম। বুঝছি কিনা বিষয়টা? এইটা প্রবলেমটা তো ব্রুট ফোর্সলি করা যায়। তো এখন স্লাইডিং উইন্ডো কিভাবে করব? অবভিয়াসলি শুরুতে দুইটা ভেরিয়েবল ধরে নেব, একটা লেফট পয়েন্টার আর একটা রাইট পয়েন্টার। তো বলতেছিলাম কি এখানে তো আমার কোনো উইন্ডোর সাইজ ফিক্সড করে দেয় নাই, মানে কোনো কে দেয় নাই, জাস্ট একটা সাম দিছে যার মানে যেই সকল সাবের সাম 10 এর থেকে বড়। এখন 10 এর থেকে বড় সাবের সাইজ তো অনেকগুলো হইতে পারে। দেখ এখানে 3 সাইজ ওয়ালা সাবের সামও 12 হয়ে গেছে, 5 সাইজ ওয়ালা সাবের সামও 15 হয়ে গেছে যেটা 10 এর থেকে বড়, আবার 4 সাইজ ওয়ালাও, মানে উইন্ডো তো আমার ফিক্সড নাই। তাইলে আমার ওই যে সেকেন্ড টাইপের যে সাব করছিলাম স্লাইডিং উইন্ডো, ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো, এই জিনিসটা আমার এখানে কাজে লাগবে। তাহলে শুরুতে করব কি, উই ইনক্রিজ আওয়ার রাইট পয়েন্টার 1 বাই 1। তো শুরুতে i = 0 থাকবে, j = 0 থাকবে। তো j এর ভ্যালু আমি ততক্ষণ, আর একটা ভেরিয়েবল রাখলাম কারেন্ট সাম = 0। তো এই যে কারেন্ট সাম একটা ভেরিয়েবল রাখছিলাম না, তো লাগবেই তো কারেন্ট যে সাবের সামটা। তাহলে আমি ওই সকল সাবেরে বের করব যাদের সাম কি হবে এক্স এর থেকে বড়, তাই তো? ওকে, তো যাদের সাম এক্স এর থেকে বড়, তাইলে করব কি শুরুতে এই কারেন্ট সামের ভিতরে ততক্ষণ অবধি যোগ করতে করতে যাব যতক্ষণ আমার এই এক্স এর থেকে বড় সাম না পাই, কারেন্ট সামটা এক্স এর থেকে বড় না হয় ততক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু যোগ করতে, সরি জে এর ভ্যালু বাড়াইতে বাড়াইতে যাব। তো জে এর ভ্যালু কারেন্ট আছে কত, 0, তাহলে কারেন্ট সামের ভিতরে থাকবে কত, 1। ওকে, বের করলাম। এখন জে এর ভ্যালু হইলো কত, পাইরা 1 হইলো, তাহলে আসলো কত 1 এর মধ্যে মানে 2, তাহলে 1 যোগ 2। এখন জে এর হইলো কত, 2, মানে 2 এর ভিতরে আছে কত, 2 ইনডেক্সে ভ্যালু 6, তাহলে প্লাস হইলো 6। এখন দেখো হইলো কত, 6, 7, 8, 9। এখনো কিন্তু কন্ডিশন ফলস করে নাই, মানে ট্রু করে নাই, এক্স এর থেকে বড় হয় না সাবের সাম। তাহলে আমি ততক্ষণ পর্যন্ত এই রাইট পয়েন্টারটা বাড়াইতে বাড়াইতে যাব যতক্ষণ না আমি এক্স এর থেকে বড় সাবের সাম পাইতেছি। তো যোগ করলাম, হইলো না, তাহলে জে এর ভ্যালু 1 বাড়াইলাম 3। এখন হইলো কত, 3, মানে কোন জায়গায়, ওকে এই 3 মানে হচ্ছে এই যে 2, তো এই 2 অ্যাড করলাম। দেখ তাহলে হইলো কি, এই যে 1 যোগ 2 যোগ 6 যোগ 2, এটা কিন্তু 10 এর থেকে বড়। তাহলে যখনই 10 এর থেকে বড় পাইছে মানে জে এর ভ্যালুটা আমি বাড়ানো অফ করে দেব। ক্লিয়ার? জে এর ভ্যালু বাড়ানো অফ করে দিছি। এখন কি হবে, ততক্ষণ অবধি আবার আই এর ভ্যালু কমাবো যতক্ষণ না এই যে কারেন্ট সামের ভ্যালুটা এক্স এর থেকে ছোট হয়, মানে যতক্ষণ পর্যন্ত এই যে কারেন্ট সামটা এক্স এর থেকে বড় আছে ততক্ষণ অবধি আই এর ভ্যালুটা আবার কি করব, বাড়াইতে বাড়াইতে যাব। মানে বেসিক্যালি কি করছিলাম, ওই যে টাকা জমানোর ক্ষেত্রে যতক্ষণ না আমার এক্স এর থেকে বেশি টাকা আমার হইতেছে ততক্ষণ অবধি আর্ন করতেছি। আর্ন করা মানে যে এর ভ্যালু বাড়ানো, আর্ন করতেছি, কারণ আমার দরকার এক্স এর সমান টাকা বা বেশি টাকা। তো বাড়াইতেছি, যখনই দেখছি বড় হয়ে গেছে, মানে এই কারেন্ট সামটা যখনই বড় হয়ে গেছে তখন আমি মানে টাকা খরচ করা শুরু করব, মানে আই এর ভ্যালু বাড়ানো শুরু করব। তো আই এর ভ্যালুটা বাড়াবো। আর আরেকটা ভেরিয়েবল নিছিলাম কি, ওই যে মিনিমাম সাম। তো মিনিমাম সাম তো শুরুতে অনেক বড় একটা ভ্যালু ধরছিলাম, তো এর থেকে ছোট ভ্যালু পাইলে আপডেট করে দেব। তো দেখ আমার কারেন্ট আছে কত, 6, 7, 8, 9, 10, 11।
সো মিনিমাম সামের মধ্যে তাইলে এখন মিনিমাম সাম যেটা আছে তার থেকে কারেন্ট সামটা কিন্তু আমার ছোট, মানে 11 ঢুকবে। সো ঢুকলো। তো আমি বলতেছি কি যতক্ষণ পর্যন্ত আমার কারেন্ট সামটা এক্স এর থেকে বড় ততক্ষণ অব্দি আবার আই এর ভ্যালুটা বাড়াবো, মানে খরচ করা শুরু করবো। তাহলে খরচ করা শুরু করলে আই এর ভ্যালু বাড়বে আর আই এর এই প্রথম থেকে মাইনাস হবে। তাহলে আই এর ভ্যালু যা আছে সেইটা কি হবে, কারেন্ট সাম থেকে ডিলিট হবে। ডিলিট হইলো, আই এর ভ্যালু 1 বাড়লো, 1 হইলো। ওকে, সো এখন দেখ সাম কত, 6 7 8 9 10, যেটা কি এক্স এর সমান বা ছোট। তাহলে কিন্তু আমার সমান বা ছোট নিয়ে কাজ নাই, তাহলে আমার কি টাকা আরো বাড়াইতে হবে। তার মানে কি টাকা বাড়ানোর জন্য কি করতে হবে, জে এর ভ্যালু বাড়াইতে হবে। তাহলে জে এর ভ্যালু বাড়ানোর জন্য তাইলে জে এর ভ্যালু আপাতত আছে 3, তাহলে আমার করতে হবে জে এর ভ্যালু 4। জে এর ভ্যালু 4 করলে এখন 4তম ইনডেক্সে আছে কত, ভ্যালু 4 প্লাস 4 করলাম। এখন আবার দেখ আবার কিন্তু কন্ডিশন ট্রু হয়ে গেছে, মানে এক্স এর থেকে বড় হয়ে গেছে কারেন্ট সাম। তাহলে আমি কম্পেয়ার করব আর আই এর ভ্যালু মানে খরচ করা শুরু করব। তাহলে এখন কারেন্ট সাম আছে কত, এটা কিন্তু আমি এনশিওর করতেছি যে আমার কি এক্স এর থেকে বড়। কারণ কি এক্স এর থেকে বড় কিভাবে বুঝছি, এই যে জে এর ভ্যালু আমি বাড়ানো কমাইয়ে দিছি, মানে জে এর ভ্যালু আর বাড়াইতেছি না। জে এর ভ্যালু বাড়াইতেছি না মানে কি আমার এনাফ টাকা হয়ে গেছে, এক্স এর থেকে বড় ভ্যালু পাইয়ে গেছি। তো এখানে কারেন্ট টাকা কত আছে, 6 আর 4 10 11 12 13 14। তো যা হচ্ছে অলরেডি মিনিমাম সামের থেকে বড়, তাহলে মিনিমাম সাম তো আপডেট হবে না। তাহলে আমি বলতেছি কি আমার এক্স এর থেকে বড় কারেন্ট সামটা, তাইলে আই এর ভ্যালু আপডেট করা শুরু করবো, আই এর ভ্যালু প্লাস করা শুরু করব, খরচ করা শুরু করবো আর কি। তো আই এর কারেন্ট আছে আই কোন জায়গায়, এই জায়গায়, তাহলে 2 ডিলিট দিয়ে দেবো কারেন্ট সাম থেকে, এন্ড আই এর ভ্যালু আপডেট হইয়া 2 হইলো, মানে 2তম ইনডেক্সে চলে গেল। তো এখন দেখতেছি কত, 6 আর 4 10 11 12, এখনো কিন্তু বড় কারেন্ট সাম। তাহলে আবার কম্পেয়ার করব 6 আর 4 10 11 12, যা হচ্ছে মিনিমাম যে সামটা আছে তার থেকে একটু বড়, তাহলে মিনিমাম সাম তো আর আপডেট হবে না। তাইলে এখনো এক্স এর থেকে কিন্তু বড় কারেন্ট সাম, তাইলে আমার আবারও খরচ করতে হবে। তাইলে কারেন্ট যেই ইনডেক্সে পয়েন্ট করে আসে অত পরিমাণে আমি খরচ করে ফেলাই, তার মানে এই 2 খরচ করে ফেলাইছি। তার মানে এখন হয়ে গেল কত, 4 আর 2 6। তো 6 তো এক্স এর থেকে ছোট, তার মানে কি আমার কারেন্ট যে টার্গেটটা ছিল তার থেকে ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে গেলে কি করব, ওই যে বললাম জে এর ভ্যালু আপডেট করব। সো এইটা হয়ে যাবে কত তখন 3। তো আপডেট করার জন্য কি লাগবে, জে এর ভ্যালু বাড়াইতে হবে, মানে ইনকাম করতে হবে। তো জে এর ভ্যালু ইনকাম করার তো কোনো অপশনই নাই, আমি যে এই পজিশনে চলে আসছি 4তম ইনডেক্সে, আর তো নাই। তার মানে কি স্লাইডিং উইন্ডোটা আমার ব্রেক হয়ে যাবে। এখন দেখ ওই যে প্রসেসটা করছিলাম সেই প্রসেসে কিন্তু মিনিমাম সামটা আমার বের হয়ে আসছে। আমি কিন্তু সবগুলো জিনিসই চেক করছিলাম, 1 2 6 4 যদি খেয়াল করে দেখো, আবার 1 2 6 4 2 চেক করছিলাম, আবার 2 6 2 4 এটাও চেক করছিলাম, আবার 6 2 4 এটাও চেক করছিলাম। কিভাবে যদি আমি একটু রিক্যাপ করি, দেখ এখানে যদি কন্ট্রোল জেডে চাপি, এই 1 2 6 1 2 6 4 এটাও করছি, তারপরে 2 6 2 2 6 2 ছিল এটা, হ্যাঁ এই জিনিসটাও চেক করছি, বাট এটা তো না। তারপরে এই যে 2 6 2 4 এইটাও চেক করছি আমি, বুঝছি কিনা, ক্লিয়ার? আই হোপ একটু ঝামেলা থাকার কথা, কারণ একেবারে ইজি ছিল না। মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে কিনা যে স্লাইডিং উইন্ডোটা আমি কিভাবে কাজ করব, মানে সেকেন্ড টাইপের স্লাইডিং উইন্ডো, যে ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো, এই জিনিসটা বুঝছে কিনা? রেসপন্স কর একটু। ওকে, আচ্ছা হালকা বুঝলেই হবে। আর বাদ বাকি ওই যে লিংক দিয়ে দিব, ওইখানে আরেকটু পড়লে ক্লিয়ার হওয়ার কথা। আমি আরেকবার বুঝাই দেই জিনিসটা। ওকে, এই লেখাটা আবার একটু পড়ে, ভেরিয়েবল সাইজ স্লাইডিং উইন্ডো মানে কি, আমার একটা ভেরিয়েবল দিবে, যতক্ষণ পর্যন্ত না আমার কারেন্ট সার্ভারের সামটা ভেরিয়েবলের বড় না হইতেছে ততক্ষণ অবধি আমি রাইট পয়েন্টারটা 1 বাই 1 করে আপডেট করব, মানে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা না ট্রু হইতেছে, মানে আমরা যে টার্গেট ভেরিয়েবল দিছে, যে টার্গেট ভেরিয়েবলটা দিছে তার থেকে বড় সাম না হইতেছে ততক্ষণ পর্যন্ত রাইট পয়েন্টারটা আপডেট করব। এখন
কোনো একটা স্টেপে আইসা যদি দেখি কন্ডিশনটা ম্যাচ করতেছে না, মানে বড় হয়ে গেছে, তখন কি করব আমরা আমাদের উইন্ডোর সাইজটা ডিক্রিজ করব। উইন্ডোর সাইজ ডিক্রিজ করব মানে লেফট পয়েন্টারটা বারবার রাইট সাইডে নেব, মানে টাকা খরচ করা শুরু করবো। জিনিসটা এমন ছিল। তো যখন আবার দেখবো যে টাকা খরচ করতে করতে মানে লেফট পয়েন্টারটা আপডেট করতে করতে আবার এক্স এর থেকে ছোট হয়ে গেছে সামটা, তখন আবার করবো কি আমরা রাইট পয়েন্টারটা মানে আবার টাকা ইনকাম করা শুরু করব। দেন আবার এই 1 নাম্বার স্টেপটা ফলো করব। এইভাবেই তো ততক্ষণ পর্যন্ত কাজটা করব যতক্ষণ না অ্যারের সাইজ অবধি আমরা পৌঁছে যাই। তো জিনিসটা দেখ এইটাই কিন্তু করছি। বললাম কি শুরুতে ইন্ডেক্স ছিল 0, দেন করলাম কি এইটাও 0 ছিল। তো ততক্ষণ অবধি যোগ করতে করতে গেলাম যতক্ষণ না এই কারেন্ট সামটা আমার এই এক্স এর থেকে বড় হয়। তো যোগ করতে 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 গেলাম যখনই দেখলাম জে এর ভ্যালু হয়ে গেল কত 3, মানে এই 1 2 6 2 এই যোগফলটা চলে আসলো, তখন দেখলাম এক্স এর থেকে বড় হয়ে গেছে। মানে কি এক্স এর থেকে বড় হয়ে যাওয়া মানে আমার এখন ওইটা একটা ভ্যালিড সার্ভারে এখন আমি খরচ করতে পারবো। তো ভ্যালিড সার্ভারই যেহেতু, তাহলে মিনিমাম সামের সাথে কম্পেয়ার করব, ঠিক কিনা? সো কম্পেয়ার করব আর সাথে সাথে প্রথম মানে লেফট সাইড থেকে আবার একটু সামনে যাব আর ওই ভ্যালুটা মাইনাস করতে করতে যাব। সো কোডটা দিয়ে আর একটু ক্লিয়ার করা যায় কিনা দেখি। সো আমি এই ব্রুট ফোর্সটা একটু মুছে ফেলাই। যদি ব্রুট ফোর্সটা মুছে ইন্টিজার i সমান 0 আর j সমান 0, ওকে। সো ততক্ষণ পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত j n এর থেকে ছোট থাকে। এন্ড একটা কারেন্ট সাম লাগবে যেটা মধ্যে ইনিশিয়ালি 0, এখন অবধি কোনো টাকা আর্ন করে নাই, কিছুই করে নাই। তো আমি এই হোয়াইল লুপটা তো একটা চলতেছে না, তো এর ভিতরে আরেকটা হোয়াইল লুপ চালাবো। কি চালাবো? যতক্ষণ অবধি আমার কারেন্ট সামটা লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স, মানে এক্স এর থেকে বড় না হয় যতক্ষণ অবধি কারেন্ট সামটা, মানে আমি ততক্ষণ অবধি তো আর্ন করবো না যতক্ষণ অবধি আমার ওই এক্স এর সমপরিমাণে মানে এক্স এর থেকে বড় টাকা না পাইতেছি। তো ততক্ষণ অবধি কি করব বলতেছি কি যে আমার কারেন্ট সামের মধ্যে মানে ইনকাম করতেছি কোন জায়গায় জেতে অ্যারে অফ জে রাইট পয়েন্টারটা এন্ড রাইট পয়েন্টার আপডেট করে দেব। বুঝছি কিনা? ওকে এক মিনিট। সো কারেন্ট সামটা যতক্ষণ পর্যন্ত এক্স এর থেকে ছোট মানে এক্স এর থেকে সমপরিমাণ বা মানে এর থেকে বড় টাকা না পাইতেছি ততক্ষণ অবধি আর্ন করতেছি এন্ড রাইট পয়েন্টারটা আপডেট করতেছি। আর্ন করা মানে বুঝাইছে কিন্তু রাইট পয়েন্টারটা আপডেট করা। দেখ এখানে বলাও ছিল উই ইনক্রিজ আওয়ার রাইট পয়েন্টার 1 by 1 আনটিল আওয়ার কন্ডিশন ইজ ট্রু। তো যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু না করে মানে কারেন্ট সামটা লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স থাকে মানে এক্স এর থেকে বড় না হয় ততক্ষণ অবধি জে প্লাস প্লাস করবো এন্ড ওই যে যেই টাকাটা ছিল ওইটা কারেন্ট সামের সাথে আপডেট করব। এখন এই হোয়াইল লুপ থেকে ব্রেক হওয়া মানে কি? আচ্ছা এখানে একটা আরেকটু কন্ডিশন দেই, হোয়াইল জে লেস দ্যান এন এন্ড মানে জে যতক্ষণ পর্যন্ত এন এর থেকে ছোট থাকে ততক্ষণ পর্যন্ত জে ওই এর বাইরে না চলে যায়। এটা হচ্ছে রান টাইম এরর না খাওয়ার জন্য। আমরা তো এর বাইরে কিছু করতে পারবো না, এর ভিতরেই করতে হবে। তো যতক্ষণ অবধি জে লেস দ্যান এন থাকে এন্ড কারেন্ট সামটা এক্স এর থেকে ছোট বা সমান হয় ততক্ষণ পর্যন্ত কারেন্ট সামে আমি অ্যাড করবো কি অ্যারে অফ জে আর রাইট পয়েন্টারটা এক এক আপডেট করব। এই লুপ থেকে বের হওয়া মানে কি? হয় আমার জে এর ভ্যালু এন এর থেকে বড় হয়ে গেছে অথবা কারেন্ট সামটা এক্স এর থেকে বড় হয়ে গেছে। তাহলে যদি কারেন্ট সাম এক্স এর থেকে বড় হয় তার মানে কি আমি খরচ করা শুরু করতে পারবো। তাইলে খরচ করা শুরু করব এন্ড খরচ ততক্ষণ অবধি করব যতক্ষণ অবধি কারেন্ট সামটা আমার লেস দ্যান মানে কারেন্ট সামটা যতক্ষণ অবধি গ্রেটার দ্যান এক্স থাকে। এক্স এর থেকে বেশি টাকা হয়ে গেলে আমি খরচ করবো বলছি, মানে ওইটাই আমার একটা ভ্যালিড সার্ভারে। এক্স এর থেকে বড় সার্ভারে গুলোই আমার দরকার, মানে যেই সার্ভারে গুলোর সাম এক্স এর থেকে বড় ওই সার্ভারে গুলোই তো আমার দরকার না। তো আমি কারেন্ট সাম এক্স এর থেকে বড় পাইছি এইখান থেকে এই হোয়াইল লুপ থেকে, মানে কি আমার কারেন্ট সামের মধ্যে এখন এক্স এর থেকে বড় ভ্যালু আছে। তো আমি খরচ ততক্ষণ অবধি করব যতক্ষণ কারেন্ট সামটা এক্স এর থেকে বড় ভ্যালু থাকে। এন্ড খরচ করব মানে বুঝাইতেছি মিনিমাম সামের থেকে মিনিমাম করব, মানে মিনিমাইজ করব মিনিমাম সামটা কারেন্ট সাম। এন্ড কি করব বলছি,
রাইট পয়েন্টারটা আপডেট করব। তো রাইট পয়েন্টার আপডেট করার আগে কি করব, কারেন্ট সাম থেকে মাইনাস করব কোনটা, অ্যারে অফ আই, কারণ আই তো লেফট পয়েন্টার, তাহলে লেফট পয়েন্টারটা আপডেট করব, ডান সাইডে নিব। তো মাইনাস করলাম, এন্ড করব কি আই প্লাস প্লাস। আরেকটা কন্ডিশন আছে, ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ আই কি হয় আমার লেস দ্যান ইজ ইকুয়াল টু জে হয়। মানে লেফট পয়েন্টার তো রাইট পয়েন্টারের থেকে বড় হয়ে গেলে হবে না, তাহলে তো উইন্ডোটাই ইনভ্যালিড হয়ে যাবে। তো একটা ভ্যালিড উইন্ডো লাগবে, তাহলে ভ্যালিড উইন্ডো যতক্ষণ অবধি থাকবে এন্ড কারেন্ট সামটা যতক্ষণ অবধি এক্স এর থেকে বড় থাকবে, এন্ড এই তো সেটা ছোট। সো যদি এই হোয়াইল লুপটা এরকম চলতে চলতে যখনই দেখা যাবে জে এর ভ্যালু এন এর থেকে এই এন এর একেবারে শেষে চলে আসছে, তখনই এই হোয়াইল থেকে ব্রেক হয়ে যাবে এন্ড মিনিমাম সামের মধ্যে থাকবে। এতক্ষণ অব্দি যেই কথাটাই এইখানে বলছি, যেই জিনিসটাই এইখানে ড্রাই রান করে দেখাইছি, সেই জিনিসটাই আমি এখানে কোডেও লিখছি। ক্লিয়ার কিনা? তো ততক্ষণ অব্দি যে রাইট পয়েন্টারটা বাড়াইছি যতক্ষণ না কারেন্ট সামটা এক্স এর থেকে সমান বা ছোট হয়, এন্ড আবার ততক্ষণ অব্দি খরচ করা শুরু মানে করতেছি যতক্ষণ না এক্স এর থেকে বড় থাকে আর কি। সো ইনকাম করা মানে জে প্লাস প্লাস করা, আর কারেন্ট সামের সাথে যোগ করা, আর খরচ করা মানে আই প্লাস প্লাস করা, মানে লেফট সাইডের পয়েন্টারটা আপডেট করা, আর কারেন্ট সাম থেকে ভ্যালু মাইনাস করা। ওকে, ক্লিয়ার কিনা সবাই? ওকে।